তুমি কি আমাকে যাতা ভাবো আমি কত এক্সপেন্সিভ জানো? বেরোবার হচ্ছে, একজন খেয়ে গেছে আলু সিদ্ধ, মানে ওই চালে ডালে, আলু সিদ্ধ না চালে ডালে, আর আমাদের জন্য সব ভালো মন্দ রান্না হয়েছে। উঠে ডিম আনতে ছুটেছি দোকানে। রাতে বললাম যে কখন বেরোবে, মাকে বলে দাও, তো বদমাইশ বলেনি জানো। আর মাও রান্না বান্না করেনি, চাল ভিজিয়ে রেখেছি, জানে একটু পরে করবে। তো 8:30 বাজে ও বেরোবে, তো কেউ জানেই না। কালকে আগে বলেছিলাম কখন বেরোবে, মাকে বলে দাও। কত বদমাইশ তুমি চিন্তা করো। ডাইনিংয়ে টিভি দেখছিল, তখনই বললাম মাকে বলে দাও কটায় বেরোবে, কথা পাত্তা দিল না। এবার মা তো মায়ের মতো চাল ভিজিয়ে রেখেছে, জানে মা ও 10টার দিকে বেরোবে, 1-1.5 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। এবার এখন আমাকে ডাকছে মেথি ওয়াটারটা করে দাও, আমি রান্নাঘরে গিয়ে দেখছি রান্না কিছুই সেরকম হয়নি। তাহলে একটু চাল ভেজানো ছিল, ওখান থেকে চাল আর একটু মুসুর ডাল নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। কিছু তো খেয়ে যাক, কারণ ও যাবে ডিস্ট্রিক্টে, ওখানে সেভাবে কিছু খাবার পাওয়াই যায় না, আর ও ভাত বাড়ি ছাড়া কোথাও সেভাবে খায়ও না। তা আমি ভিজিয়ে দিলাম। ছোট মাথার মধ্যে এত টেনশন নিয়ে রেখে দিয়েছে, জাস্ট ভাবতে পারবে না। এখন করবো গাছ বসাবো। আর রোদ উঠেছে, সকাল 8:30টার সময় যা গরম, আজকে আবার সেই জ্বালাবে। কালকে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, চটপটে তাড়াহুড়োতে এটা রান্না হয়েছে, এটা খেয়েই যাবে। আমি তাড়াহুড়োতে চাল আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এক গাদা দিয়েছো তো, এই যে তুমি বলে রাখলে না, খাওনি কেন? খেতে ভালোই লাগে ডাল চাল। মানুষ বললাম বলে দাও কখন বেরোবে, আবার বলে ঠিক আছে ছাতু খেয়ে বেরিয়ে যাবো, বলছে ছাতু খেয়ে বেরিয়ে যাবো। ও কখন আসবে তার নেই ঠিক, ও নাকি ছাতু খেয়ে বেরিয়ে যাবে। দোকানে তুমি ভাত তো কিনে খাও না, তর্ক করো না কিন্তু সকালবেলা খেতে। তা ভালো কথা বলতে, আমি বানাতাম না। ওর ডিপিতে রান্নাঘরে গিয়ে যখন দাঁড়িয়ে আছে না পাশে, মাথাটা হু হু করছে। যাই হোক, যাও সাবধানে। আবার হাজমোলা খাচ্ছে বোন, টুটুলের বোনকে। আমি রাতে ভয় পেয়ে গেছিলাম। কি? কখন ভয় পেয়ে গেছিলে? তুমি আবার এইসব কবে থেকে ভাবো? পুরো ওর মতো দেখতে, ঘুমাচ্ছে ওই ঘরে, পুরো ওর মতো দেখতে। জেগে উঠেছে, জেগে গেছে। হ্যাঁ, তোমার জন্য তো হচ্ছে বোয়াল মাছের ডিম ছিল, রাতে এসে খাবে। যাও সাবধানে। ব্রাশ করলাম, আর আমার জন্য প্রসাদ রেখে গেছে দেখো, আমি নাকি টেস্ট করব বলে এটা রেখে গেছে। এটা খেতে বেশ ভালোই লাগে, চাল ডাল এরকম প্রেসার কুকারে দিয়ে খুব ভালোই লাগে খেতে। খুব সত্যি কথা বলতে ডায়েটের জন্য রাত্রে খাওয়াই হয় না, কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। একদিন খাবো। আজকে যখন সকালে এটা বানাচ্ছিলাম তখন এটাই মনে হচ্ছিল একদিন রাতের ডিনারে এগুলো এটা খাবো। লাঞ্চে তো আর খাওয়া যাবে না, কারণ তখন অনেক কিছু আইটেম থাকে, বেশ ভালো লাগে খেতে। থাক, পরে একটু খেয়ে নেবো। বাবা এই তো চা, আমার জল কোথায়? মা চা করে রেখেছে আমার জন্য। এটা মেথি জল ভুলে গেছিলাম।
দরজাটা কে খুলছে? কি চাই? একদমই না, এটা এখানে থাকবে, ওটা ওখানে থাক। হ্যাঁ হ্যাঁ, তুই কার সাথে এলি? কোন বাবা? বিস্কুট খাবি? চল দি। চিনি দিয়ে চা খেয়ে ফেললাম আমি। হ্যাঁ ঠান্ডা? ঠান্ডা কি, ঘরটা ঠান্ডা রাখা আছে, ছেড়ে দে, বন্ধ করে রাখি। চা খেলাম, মা বাবার জন্য চা করেছিল অল্প চিনি দিয়ে, তো মুখে দিয়ে দেখছি চিনি দেওয়া। থাক, চনচনে যে মিষ্টি দিয়ে চা খেয়ে, তো সেইটা চা নয়, অল্প চিনি দিয়ে। এনে নিয়ে যা। ব্রেকফাস্টে চাউমিন খাবো, বাট চাউমিন আছে অল্প, এর সাথে ম্যাগি মিশিয়ে দেবো। ম্যাও চাউমিন পেয়েছি, ম্যাও চাউমিন, যদিও এটা মোটা, দোকানদার বলছে মোটা, বাড়িতে আমাদের এর থেকেও সরু চাউমিন খাওয়া হয়। না, আছে একটু চাউমিন খাওয়ার ইচ্ছা হয়েছে। তো এবার ব্যাপারটা হচ্ছে, দোকানদার অবাক হয়ে যাচ্ছে, আমাদের কারখানা থেকে চাউমিন নিয়ে আসা হয়, ওটা একদম সরু, আর এটা খুবই মোটা। মোটাও ভালো লাগে, কিন্তু সরুটাকে অভ্যাস হয়ে গেছে তো। ম্যাও চাউমিন, এটা কত সরু, এটা আর করবো না, তাহলে যে কোনো একরকমই করি। আর এটা তুলে রাখবো। আবার একটু চা বসিয়েছি, চা খেয়ে পোষায়নি, তাই আবার চা বসিয়েছি। এই যে চাউমিন, এটা নিয়ে সেকেন্ড টাইম চা হচ্ছে আমার। আমাদের দাদা গেছে ডায়মন্ডে, বৃষ্টি শুরু হয়ে গেছে, সেটাই ফোন করে বলছে। আর এদিকে মোটা চাউমিন একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। এখানে আজকে চাউমিনের আমি আলু একদম মোটা মোটা করে কেটেছি, ইচ্ছা করে মোটা মোটা করে কেটে চাউমিন বানাচ্ছি। লঙ্কা কুচি করে নিয়েছি। শুনতে পাচ্ছি, বলো বলো। দুষ্টু বাজার করে নিয়ে আসলো, আর জাম নিয়ে এসছে। আমি চাউমিনটা বানাচ্ছি। আজকে একটু চাউমিনে তেল বেশি দিয়েছি, বেশি বলে গেছে তো। মাছ নিয়ে এসছে মা, এটাকে কি মাছ বলে? ও, আমাদেরও আজকে নেবে বলছিল মা, এসছে কিনা কি জানে, দেখতে পাচ্ছে না বলে এদিকে চলে এসছে। দেখো রেডি চাউমিন। আমাদের একটা শশা কাটো তো। অনেকদিন বাদে চাউমিন খাবো। উঠেছে ঝড়, বৃষ্টি। এই তো ঝড়, তুই দেখতে পাচ্ছিস না? এই যে হাওয়া দিচ্ছে, এটাকেই বলে ঝড়, বুঝেছো? আম চুরি করতে যাচ্ছে। ও জেম্মা, আমাকে একটা আম দাও, শুকনো শুকনো আম, তুতুলের মায়ের মতো। এই দেখো দিদি, মারবো, জ্বর হয়েছে না? হচ্ছে আমাদের ব্যালকনি, মানে এইটা নাকি ব্যালকনি হিসেবে রাখা হয়েছিল, বাট পরে জানলা করে নিয়েছে। আমি এত সুন্দর ওয়েদার দেখে এখানে চলে এসেছি, এনজয় করছি। আজকে কাজ সব কিছু লেটেই হোক, তাই আমি এখানে একটু এখন মজা করবো। বাথরুমে কলটা বন্ধ করে আসি। কালকে শাকটা খারাপ খাইনি, চাপা দিয়ে দেবো। মা পাট শাকের বড়া করবে বলে
ডাল চাল সব ভিজিয়ে রেখেছে। করলাম, মা পিছনে রান্না করছে। কদিন ধরে আমাদের রান্না বান্না মা, হ্যাঁ তাও ভালো, রান্না বান্না আমাদের একটু লেটে হচ্ছে। মা জাম নিয়ে এসছে, এইটুকুনি জাম নাকি 50 টাকা নিয়েছে। এই যে নীলকণ্ঠটা দেখছো, এটা কিন্তু আমাদের বাড়ির ছাদে হয়। কতগুলো পাপড়ি দেখো। এটা দেবো ভোলানাথকে। ভালো পুজো। আজকে আর কত কিছু ভালো মন্দ রান্না হচ্ছে। একজন খেয়ে গেছে আলু সিদ্ধ, মানে ওই চালে ডালে, আলু সিদ্ধ না চালে ডালে। আর আমাদের জন্য সব ভালো মন্দ রান্না হয়েছে। কিনেছি এটা সোফার একটা জিনিস আমি কিনেছি, ঠিক আছে, এখন খুলবো না, ও আসুক। ওটা আবার কি? ও মাছেরটাই দুটোবেলা রুটি দিয়ে খায়, খাবে নাহলে ভাত দিয়ে রুটিও খাবে, দুটো ভাত খায়। ঘড়ির কাঁটায় বাজে 8টা। এখন একটু চিড়ে ভাজবো। मुझे लगता है उसे ही भूल गया, फोन नहीं उठा रहा। আমাকে বলছে কতক্ষণ লাগে তোমার রেডি হতে। আমি নাকি আয়নার সামনে থেকে নড়ি না। তুমি কি আমাকে যাতা ভাবো আমি কত এক্সপেন্সিভ জানো? বেরোবার আগে কতগুলো জামা কাপড় চেঞ্জ করে নিলাম, তারপর বেরোচ্ছি। এত ভালোবাসা দুজনের ঘড়িই গেছে। আমারটা চেনটা গেছে কেটে, আর ওরটা ব্যাটারি শেষ। তো এখন দেখি গিয়ে দোকান খোলা পাই কিনা। 9টা বাজে, আর সব থেকে বড় কথা যাওয়ার টাইম পাই না। চলো কানের সামনে দাও, একটু শুনি। তাহলে সারাতে হবে না, আমারটা দেখাই। চলো হয়ে গেছে, ঠিক। এলাম অ্যাক্রোপলিসের এখানে, পুরো ফাঁকা। এটা আগের অ্যাক্রোপলিস, রাত 10টা বাজে। তা হলেও এটা আগের অ্যাক্রোপলিস মনেই হচ্ছে না। না না না, কি ভিড় থাকতো, অনেক দোকান মনে হচ্ছে কমে গেছে। হ্যাঁ আগে আরো বেশি দোকান ছিল। অর্ডার দিয়ে ভুলে গেছে, বাড়ি চলে যাচ্ছিল। আবার এখন ডিম আনতে ঢুকছি। ডিম না থাকলে খুব অসুবিধা হয়, খুবই। করবে না, যাবে আর আসবে। এটা আবার এখন দেখাবে গিয়ে, যাবে আর আসবে। কি মানে তুই শুধু একটা হোয়াটসঅ্যাপ করে দিয়েছো। তোমাকে তো বলেই রেখেছিলাম। বললে হবে না, তুই একটা হোয়াটসঅ্যাপ করো না। আচ্ছা ঠিক আছে, আমি একটা হোয়াটসঅ্যাপ করে দিলে হোয়াটসঅ্যাপ করবো। না একটা তুমি কোন টাইমে নিয়ে ঢোকো সেই টাইমে বলে রাখো, আমি তোমাকে একটা রিমাইন্ডার। না 12টা একটা যখন খুশি এটা 12টার সময় আমি তাহলে রিমাইন্ডার দিয়ে আসছি। একটা হোয়াটসঅ্যাপ করে দেবো, আমি প্যাকিং করে সাইড করে দেবো। কালকে পাবো। প্যাকেট দিয়ে বলি ওকে ভাত দিই, আমি আর কিছু খাবো না, ভাল লাগছে না। অল্প কটাই খাবে, টাইম অন্তত খাও। আমি ভাত খাবো না, দুজনে মিলে একটা থালাতে ভাত খেলাম অল্প অল্প করে। তুই কোথায় ঘুমাবি? ওপরে?